বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং যেটা শকিং আপডেট সেটা হচ্ছে অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিল। সে রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। আমি যখন এই খবরটা পেয়েছি আমিও বিশ্বাস করিনি। তারপরে আমি তার সোশ্যাল হ্যান্ডেল চেক করে দেখলাম, সত্যি তাই। সে কিছুক্ষণ আগে তার অফিসিয়াল পেজ থেকে এরকম ধরনের পোস্ট করেছে যে সে এরপর থেকে আর কোনো অ্যাসাইনমেন্ট গ্রহণ করবে না। সে আপাতত একজন ভোকালিস্ট হিসাবে, প্লেব্যাক সিঙ্গার হিসাবে রিটায়ার করতে চলেছে। এবং তাকে এত ভালোবাসা দেওয়া হয়েছে এই যে জার্নিটা, সেটার জন্য সে গ্রেটফুল তার অডিয়েন্সের কাছে। মানে আমি বিশ্বাস করো, এই খবরটা প্রথমে বিশ্বাসই করতে পারিনি, তবে এটাই সত্যি। অরিজিৎ সিং সে প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিল। তার আগে যে রেকর্ড করা যে কাজগুলো, হয়তো পরবর্তী সময় সেই কাজগুলো আসবে, তবে সে প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিল। জাস্ট ভাবো, একটা লোক যে তার কেরিয়ারের পিক পয়েন্টে রয়েছে, মানে এখন বলিউড বলি, টলিউড বলি, যে ইন্ডাস্ট্রি বলি, অরিজিৎ সিংয়ের গান ছাড়া কোথাও একটা গিয়ে ফিকে, সেইখান থেকে তার এরকম একটা সিদ্ধান্ত, এটাই সত্যি। দেখার পরবর্তী সময় অরিজিৎ সিং ফেরে কি না। তবে তার যা ক্রিয়েশন, তার যে গানগুলো, সেগুলো অবশ্যই আমাদের প্লেলিস্টে টপে বিলং করবে। থ্যাংক ইউ স্যার। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, অ্যাটলিকে জওয়ান 2 এবং ডন 3 সে পরিচালনা করছে এরকম প্রশ্ন করলে সে জানায় সে ডন 3-র ব্যাপারে কিছু জানে না, তাকে এরকম কিছু অ্যাপ্রোচ করা হয়নি। ডন 3-র সাথে সে ডেফিনেটলি যুক্ত নয়। এবং জওয়ানের সিকোয়েলের কথা উঠলেও সে জানায় যে হ্যাঁ, সে শাহরুখ খানের সাথে আবার কোলাবরেট করতে মারাত্মকভাবে এক্সাইটেড, এবং তারা হয়তো পরবর্তী সময় কোলাবরেট করবেও। কিন্তু যদি জওয়ান 2-এর কথা আসে, তাহলে জওয়ান 2 এখন সম্ভব নয়। জওয়ান 2 আসতে মোটামুটি সময় লাগবে, এবং যদি কখনো হয় সেটা সময় নিয়েই হবে। তবে শাহরুখ খানের সাথে সে ডেফিনেটলি কোলাবরেট করতে চায় পরবর্তীতে, কিন্তু ডন 3-র পার্ট সে কোনোভাবেই নয়। দেখার অ্যাটলি এবং শাহরুখ খানের পরবর্তী কোলাবোরেশন আমরা কবে পাই। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 3 নিয়ে। বর্ডার 2-এর উইকেন্ডে ম্যাসিভ কালেকশন এবং সোমবার দিন দুর্দান্ত ব্যবসার পরে মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে বর্ডার 3। অফিসিয়ালভাবে এটা ঘোষণা হয়েছে বর্ডার 3 আসতে চলেছে। কবে আসবে, পরিচালককে, কাস্টের মধ্যে কী বদল হবে সেসব কিছু জানা যায়নি। তবে টি সিরিজ এবং জেপি দত্তা ফিল্মস তারা আবার একসাথে কোলাবরেট করতে চলেছে বর্ডার 3-এর জন্য। দেখার এই ছবিটা যখন আসে বক্স অফিসে কীরকম নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুর নিজে এটা অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দিয়েছে। সে জানিয়েছে যে হ্যাঁ, অ্যানিমাল পার্কের কাজ শুরু হবে স্পিরিটের পরবর্তীতে, এবং অ্যানিমাল এটা নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা 3টে পার্টের ছবি ভেবেছে। তো হয়তো তারপরে আরও একটা পার্ট আসবে। তো অ্যানিমাল পার্ক সে প্রিপারেশান নেওয়া শুরু করবে স্পিরিটের পরেই, মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দেখার অ্যানিমাল পার্ক যখন আসে সেই ছবিটা বক্স অফিসে কী নাম্বার জেনারেট করে। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে জুনিয়ত খানকে নিয়ে আমির খানের প্রোডাকশন হাউস আরও একটা ছবি প্রডিউস করার কথা ভাবছে। এটা রিমেক না অরিজিনাল কোনো ছবি এটা জানি না, তবে এই ছবিতে ফিমেল লিড হিসেবে দেখা যাবে তানিয়া মানিকতলাকে। সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস, আমার তাকে খুবই ভালো লাগে। জুনিয়ত খানের সাথে তার পেয়ারিং হবে। দেখার কে হয় পরিচালক, এবং এই ছবিটা কি বক্স অফিসে ভালো নাম্বার জেনারেট করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।